আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাসের অধিক সময় এরপরে জুমা পরবর্তী আমাদের সাপ্তাহিক নিয়মিত ক্লাস এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি আমাদেরকে আজীবন অন্ধকার থেকে আলোর পথে আনার চেষ্টা করেছেন। আমরা তার প্রতি অন্তর থেকে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে আমরা ছোট্ট একটি হাদিস নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে জুমার পরের এই ক্লাসটি আমাদের 6 মাস ব্যাপী একটা কোর্স, যেই কোর্সের প্রথম সেমিস্টার আমরা অতিক্রম করছি, যেখানে আমরা 6টি বিষয় আলোচনা করার প্রোগ্রাম রয়েছে। তার মধ্যে একটি সাবজেক্ট আমরা নিয়ে ফেলেছি অলরেডি, সেটা হলো তাফসির। দ্বিতীয় আমরা হাদিসের ক্লাস নিচ্ছি। আজকে আমরা 3 নম্বর হাদিস এর ব্যাখ্যা শিখব, মৌলিক হাদিস যেটি ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিদআত, পরিচিতি ও এর ভয়াবহতা। আলোচ্য বিষয় কি? বিদআত, পরিচিতি ও এর ভয়াবহতা। আমাদের সমাজে কিন্তু এগুলো খুব আলোচনা কম হয়। দেখা যায় যে ফজিলতের আমলগুলো বেশি আলোচনা হয়, কিন্তু শিরক, বিদআত বিশেষ করে এগুলো খুব কম আলোচনা হয়। চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা প্রথমে একটি আয়াত পাঠ করব দ্বীনের স্বয়ং সম্পূর্ণতা নিয়ে। দিন যে পরিপূর্ণ, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মাঈদা এর 3 নম্বর আয়াতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দাওয়াতি কাজ শেষ হয়ে যায়, তখন যে আয়াতটি নাজিল হয়েছিল বিদায় হজের ভাষণে, সেখানে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখানে সংযোজন করা, বিয়োজন করা, কম বেশ করার কোনো সুযোগ নেই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের যে ধর্ম বিধান, জীবন বিধান দিলাম, সেটাকে নামকরণ করলাম ইসলাম হিসেবে, অর্থাৎ ইসলামকে পূর্ণাঙ্গ মনোনয়ন দিলাম। এই আয়াতের পরে আর কোনো কিছু বাকি থাকে না। যদিও আমরা আজকে 1400 বছর পরে অবস্থান করছি, আমরা যদি এটা মনে করি যে 1400 বছর আগের ইসলাম বর্তমান আধুনিক যুগে, বর্তমান বিজ্ঞানের যুগে অকার্যকর, অচল, তাহলে সেটা আমাদের বোকামি হবে। দেখা যাচ্ছে যে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল হাদিসগুলো বলে গিয়েছেন, সেটা প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি। সেটা কখনোই কম বেশ করার মতো নয়। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে পারি, প্রত্যেকটা দেশের পরিচালনার জন্য একটা করে নীতিমালা থাকে, সংবিধান থাকে। ঠিক অনুরূপ বাংলাদেশেরও একটা সংবিধান রয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে কনস্টিটিউশন। তো এই সংবিধান বিভিন্ন দেশের আলোকে করা হয়ে থাকে। পৃথিবীতে সবচেয়ে বড় সংবিধান হলো ভারতের সংবিধান, এবং পৃথিবীতে সবচেয়ে ছোট সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার সংবিধান। বাংলাদেশের যে সংবিধানটা রচিত হয়েছে, সেখানে 34 জন সদস্য মিলে এই সংবিধানটা রচনা করেছিলেন, যার প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। উনি কি বেঁচে আছেন এখন? অনেক মুরব্বী, বঙ্গবন্ধু জামানার লোক, বঙ্গবন্ধু স্বয়ং তাকে নিয়োগ দিয়েছিলেন। এর আরেকজন সদস্য ছিল সুরঞ্জিত সেন গুপ্ত, মনে আছে তাকে? মারা গেছে, হিন্দু। তো এই 34 জন সদস্য নিয়ে বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়েছে। কার আলোকে? কিসের আলোকে? যুক্তরাষ্ট্র সংবিধানের আলোকে, ভারতের সংবিধানের আলোকে এবং অন্যান্য সংবিধানের আলোকে, যাতে করে একটা দেশ সুন্দরভাবে পরিচালনা করা যায়, সুশাসন, সুনীতি চালু করা যায়, দুর্নীতি রোধ করা যায়। এই জন্য সংবিধানটা রচনা করা হয়েছে। এই সংবিধানটি বাংলাদেশের আজ পর্যন্ত প্রায় 17 বার
বর্তমানে 17 বার সংবিধানটাকে সংশোধন করা হয়েছে, কাটাছেঁড়া করা হয়েছে। কখনো মনে হয়েছে যে এই আইনটা চালু রাখা দরকার, কখনো মনে হয়েছে এই আইনটা চালু রাখা দরকার না। যা একটা উজ্জ্বল নিদর্শন আমরা দেখতে পাই, প্রমাণ যে তত্ত্বাবধায়ক সরকার কোনো সময় এটি প্রয়োজন মনে হয়েছিল, এর জন্য তুমুল আন্দোলন সংগ্রাম করা হয়েছিল। সেটা কার জন্য? আমাদের জন্য, জনগণের পক্ষে এই আইনটি পাশ করা হয়েছিল। আবার এক সময় এটাকে বিলুপ্ত করা হয়েছে। কেন? যে এটা মানুষের সুবিধা হবে, মানুষ তার ভোটাধিকার সুন্দরভাবে প্রয়োগ করতে পারবে ইত্যাদির কারণে। আমরা রাজনৈতিক আলোচনায় যাব না। আবার একটা সময় দেখা গিয়েছে যে তার আবার ভুল বুঝেছে যে না, আবার তত্ত্বাবধায়ক সরকার আনা দরকার, এই জন্য দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে, করছে। এটা কেন হয়েছে? কে উত্তর দিতে পারবেন বলেন তো? ক্ষমতা দেওয়া তো। এই যে সংবিধানটা যারা রচনা করেছিলেন তাদেরকে এক সময় আমরা সঠিক প্রমাণ করেছিলাম, আবার এক সময় আমরা তাদেরকে ভুল প্রমাণ করেছি। এই জিনিসটা কেন হয়েছে? কে উত্তর দিতে পারবেন? মানুষের রচিত হ্যাঁ, আহসান, বারাকাল্লাহ ফিক। কেননা এই সংবিধানটা রচিত হয়েছে মানুষের আইকিউ দ্বারা, মানুষের ব্রেন দ্বারা। মানুষ সেটাকে রচনা করেছেন। এটা হচ্ছে মানব রচিত সংবিধান। তো মানুষ কখনো ভুলের মধ্যে থাকে, কখনো ঠিকের মধ্যে থাকে। কোরআনটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সংবিধান, যেখানে কারো কোনো মানুষের হস্তক্ষেপ নেই। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথাও না, এগুলো কার কথা? আল্লাহর কথা। এজন্য আল্লাহর কথা কখনো অপরিবর্তনীয় নয়। এটা সব সময়ের জন্য, সব যুগের জন্য, সব কালের জন্য, সকল মানুষের জন্য প্রযোজ্য। আপনি দেখেন বাংলাদেশের সংবিধান, এটা কি ভারতের জন্য প্রযোজ্য? না। ভারতের মানুষও তো মানুষ, আমরাও তো মানুষ। বাংলাদেশের সংবিধান ইউরোপের লোকদের জন্য কি প্রযোজ্য? প্রযোজ্য না। কিন্তু আল্লাহ প্রদত্ত যে সংবিধান, এটা ইউরোপের জন্য প্রযোজ্য, আমেরিকার জন্য প্রযোজ্য, বাংলাদেশের জন্য প্রযোজ্য, সাদা মানুষের জন্য প্রযোজ্য, কালো মানুষের জন্য প্রযোজ্য, সকল শ্রেণী পেশার মানুষের জন্য প্রযোজ্য। দেখেন কিরকম এর প্রমাণ। আপনি বাংলাদেশের একজন মানুষ, আপনি আরবি ভাষা জানেন না, কিন্তু যখন আপনি নামাজে দাঁড়াচ্ছেন তখন কোন ভাষায় নামাজ পড়ছেন? আচ্ছা, একজন আফ্রিকার মানুষ, দেখতে কালো, কুৎসিত, দেখতে সুন্দর না আমাদের দৃষ্টিতে, কিন্তু তার ভাষা অন্য। সে কোন ভাষায় আল্লাহর সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে? আরবি ভাষায় নামাজ পড়ে। প্রত্যেকটা মানুষ, সে যে জাতিরই হোক, যে অঞ্চলের হোক, এটাই হচ্ছে কোরআনের একটা অলৌকিকতা, যে স্বকীয়তা বলা হয়ে থাকে, যে কোরআন সবাইকে একত্রিত করেছে। আমরা যেটি ভূমিকাতে আলোচনা দীর্ঘ লম্বা করলাম, মানব রচিত সংবিধান এবং আল্লাহ প্রদত্ত সংবিধানের পার্থক্য নিয়ে। মানব রচিত সংবিধান, এটি কখনো ভুল থাকে, কখনো ঠিক থাকে। দিনের মধ্যে সংবিধানকে কখনো কাটাছেঁড়া করার সুযোগ থাকে না। আমরা দেখেছি যে মানব রচিত সংবিধান প্রয়োজনের চাহিদায় সেটা কখনো কখনো পরিমার্জন করা লাগে, সংশোধন করা লাগে, কিন্তু কোরআনটাকে কখনো সংশোধন করার সুযোগ নেই। চলেন আমরা দেখে নেই কেন সুযোগ নেই। আল্লাহ তাআলা একটা আয়াত বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এটি এমন একটি সংবিধান, এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছুকেই ছাড় দেন নাই, কোনো কিছু নাই। আপনার চলার পথে যা যা প্রয়োজনীয় সব কিছু এর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অর্থনীতি, এর মধ্যে রয়েছে বাণিজ্য নীতি, এর মধ্যে রয়েছে ম্যানেজমেন্ট, যেটা এর মধ্যে রয়েছে কৃষি, সব কিছুই এর মধ্যে রয়েছে। এর মধ্যে আপনি সায়েন্স পাবেন, চন্দ্র কিভাবে ঘুরছে, সূরা ইয়াসিন পাঠ করুন, ওয়াশ-শামসু ওয়াল কামার, সব কিছু এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এখানে নতুনত্ব আনার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? চলুন আমরা দেখে নেই। আজকে 3 নম্বর হাদিসটি বর্ণনা করছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আগামী সপ্তাহে আমরা ক্লাস আপনাদেরকে ধরবো যে আমরা গত সপ্তাহে কি বিষয় আলোচনা করেছিলাম, যে হাদিসটি পাঠ করেছিলাম, সেই হাদিসের রাবিকে, রাবি মানে হচ্ছে বর্ণনাকারী, রাবি মানে হচ্ছে ভাষ্যকার, কে এটাকে বর্ণনা করছেন।
তো হাদিসটি বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আল্লাহ মান আহদাসা, যে ব্যক্তি সৃষ্টি করলো কোনো নতুন কিছু, ফি আমরিনা, আমাদের দিনের মধ্যে, ফি আমরিনা এর অর্থ হয় আই ফি দীনিনা, আমাদের দিনের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, যা এর অন্তর্ভুক্ত ছিল না। অর্থাৎ আল্লাহ তাআলা এই দিনকে চূড়ান্ত পূর্ণাঙ্গ রূপ দান করেছেন। এরপরে কেউ যদি ইসলামের কোনো কিছুকে অসম্পূর্ণ মনে করে নতুন কিছু ইবাদতের নামে সৃষ্টি করে থাকে যা এর দিনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রদ, সেটা প্রত্যাখ্যাত। রদ কথাটি আপনারা জানছেন যে সেটা আল্লাহর কাছে কখনোই কবুল হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি কখনোই গ্রহণ করবেন না। ছোট্ট একটা হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আগামী সপ্তাহে আমি ধরবো যে এই হাদিসের সরল অনুবাদ কি ছিল। সরল অনুবাদ হলো এটা, দিনের মধ্যে ইবাদতের নামে নতুনত্ব সৃষ্টি যদি কেউ করে সেটা হবে প্রত্যাখ্যাত, সেটা হবে অগ্রহণযোগ্য, সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। অর্থাৎ এটাই হলো বিদআত, যে দিনের মধ্যে ইবাদতের নামে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, স্বীকৃতি দেননি, অনুমোদন দেননি, আল্লাহ তাআলা আদেশ করেননি, এই রকম ইবাদতের মধ্যে কোনো কিছু করাটাই হবে বিদআত। চলুন আমরা প্রথমেই হাদিসের রাবি পরিচিত হয়ে নেই। যেমন রাবিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক বাক্যে আমরা চিনি যে ইনি হলেন উম্মুল মুমিনিন, মুমিনদের মা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন মা? ইনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সম্মানিতা স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকজন স্ত্রী ছিল, আমরা দেখেছি 11 জন স্ত্রী ছিল, যার মধ্যে 9 জন স্ত্রী ছিল স্বয়ং আর 2 জন ছিলেন দাসী, 11 জন সর্বমোট স্ত্রী। সবচেয়ে কনিষ্ঠ, সবচেয়ে ছোট স্ত্রী হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে তিনি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিয়ে করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী থাকলেও একজন মাত্র স্ত্রী ছিলেন যিনি ছিলেন কুমারী, অর্থাৎ যিনি কুমারী ছিলেন, কাউকে এর আগে বিয়ে বসেন নাই। প্রথম যাকে বিয়ে করেছিলেন তিনি ছিলেন মধ্যবয়স্ক একজন মহিলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত মেধাবী, অত্যন্ত বিচক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর বড় বড় সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে হাদিস শিখেছেন, হাদিস গ্রহণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন সর্বকনিষ্ঠ একজন স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আরেকটি পরিচয় রয়েছে, তিনি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। কার মেয়ে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। মনে রাখবেন, সাহাবী যদি পুরুষ হয় তাহলে রাদিয়াল্লাহু আনহু বলতে হয়, এটা একটা শিক্ষা আজকে নিয়ে যাবেন। সাহাবী যদি পুরুষ হয়, সাহাবীকে যিনি ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের অবস্থায় নিয়েছে, আবার পরে মুরতাদ হয়ে গেছে, তাহলে তাকে আমরা সাহাবী বলবো না। তো সাহাবী হলেন তিনি যিনি ঈমান অবস্থায় রাসূলকে দেখেছেন, ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সাহাবী যদি পুরুষ হয় তাহলে রাদিয়াল্লাহু আনহু বলবো, আর যদি স্ত্রী হয়, মহিলা হয়, তাহলে রাদিয়াল্লাহু আনহা, এই কথাটা আমরা বলবো, আনহু এবং আনহা। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দ্বিতীয় পরিচয় পেলাম আমরা যে তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। 3 নম্বর পরিচয় হলো তিনি সর্বাধিক সংখ্যক যারা হাদিস বর্ণনা করেছেন তাদের একজন। তার বর্ণনাকৃত হাদিসের সংখ্যা হলো 2210, 2210। মনে রাখবেন, আগামী সপ্তাহে কিন্তু আমি ধরবো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পরিচয় আমাকে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আপনি কিভাবে চিনেন?
এক নাম্বার পরিচয় হলো রাসূলের স্ত্রী, 2 নাম্বার পরিচয় হলো খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, 3 নাম্বার পরিচয় হলো যে সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে তার রচিত তার বর্ণনাকৃত হাদিসের সংখ্যা কত? 2210। তিনি মৃত্যুবরণ করেন 57 হিজরি সনে। কত হিজরি সনে? 57 হিজরি সনে। আমরা দেখতে পাই তাকে 7 বছর বয়সে আল্লাহ রাসূল বিয়ে করেন এবং 9 বছর বয়সে তিনি ঘর সংসার শুরু করে থাকেন। 5 নাম্বার পরিচয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খুব সংক্ষেপে আমরা বললাম যে তাকে দাফন করা হয়েছিল মসজিদে নববীর অতি সন্নিকটে বাকিউল গারকাদ, বা যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, এই কবরস্থানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শায়িত আছেন, তাকে সেখানে দাফন করা হয়েছে। এখন পর্যন্ত তিনি ওখানেই আছেন, কিন্তু তার কবরের আলামত নমুনা অস্পষ্ট রাখা হয়েছে, কোনো চিহ্ন রাখা হয় নাই। যদি চিহ্ন রাখা হতো তাহলে সেখানে গিয়ে আমরা কুসংস্কারে ডুবে যেতাম, সেখানে গিয়ে আমরা অনেক জাহালাতের মধ্যে আমরা ডুবে যেতাম। এই জন্য তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা রাবি সম্পর্কে আমরা 5টা পরিচয় বর্ণনা করেছি। আচ্ছা, কেন আমাদের জানা দরকার? যখন আমরা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই নামটা শুনলেই তার কৃতিত্ব সম্পর্কে আমাদের একটা আইডিয়া চলে আসে, আসে না? আসে না? মানে এই নামটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। আচ্ছা, জিয়াউর রহমান, এর নামটার মধ্যে তার অনেক কিছু পরিচয় বহন করে থাকে। খেলোয়াড় যারা রয়েছেন, মেসি, রোনালদো, সাকিব আল হাসান, মাশরাফি, এই নামগুলো বললেই তার অবদান, তার কৃতিত্ব আমাদের মাথার মাঝে চলে আসে। কিন্তু যদি আপনাকে বলা হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন কি কিছু ভেসে আসে মাথায়? কিছুই নাই। কেন? সিফির, তাকে আপনি চিনেনই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অন্তত আজকে থেকে হলেও খুব সংক্ষেপে আমরা তার 5টা অবদান বা পরিচয় আমরা জানতে পেরেছি। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ইবাদতের মধ্যে যদি আপনি নতুন কিছু সৃষ্টি করেন, এক কথাই সেটা ভালো হোক মন্দ হোক, যত মানুষ এই ইবাদতটা করুক, যত চাকচিক্যময় হোক, যত আকর্ষণীয় হোক, সেটাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, গ্রহণ করবেন না। অবশ্যই সেটা পরিত্যাজ্য। আমরা এই বিদআত নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জানব যে বিদআত কাকে বলে, বিদআতের পরিভাষা কি, পরিভাষায় বিদআত কাকে বলে। ইমাম নববী রাহিমাহুল্লাহ অনেক বড় একজন বিদ্বান, তিনি বলছেন আল বিদআতু ফিশ শারঈ, শরীয়তের পরিভাষায় বিদআত তাকে বলে হিয়া ইহদাসুন মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবাদতের নামে এমন নতুন কিছু সৃষ্টি করা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীত ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কখনোই করেন নাই। দ্বিতীয় যেই পরিচয়টা আমরা বলবো বিদআত সম্পর্কে, সেটা হলো শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ইন্নাল বিদআতা, নিশ্চয় বিদআত হলো তা মা লাম ইয়াশরাহুল্লাহু মিনাদ-দ্বীন, যেটা আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে অনুমোদন করেন নাই। খুব ভালো করে শুনবেন। আপনি চাকচিক্যময় অনেক লোক নিয়ে খুব আকর্ষণীয় পদ্ধতিতে কোনো একটা ইবাদত করলেন, সেই ইবাদতটা যদি আল্লাহ অনুমোদন না দেন তাহলে সেটা কি ইবাদত হবে? সেটার কি প্রতিফল পাবেন? প্রতিফল পাবেন না। ফাকুল্লু মান দানা বিশাইইন লাম ইয়াশরাহুল্লাহু ফাযাকা বিদআহ, অতএব ওই সকল কাজের প্রতি অনুগত হওয়া যা আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেননি সেটাই হলো বিদআত। ওয়া ইন কানা মাতাআন ওয়ালা ফীহি, যদিও তা ব্যাখ্যা সাপেক্ষ হয়ে থাকে। দেখা যাচ্ছে যে এতগুলো মানুষের সময়, শ্রম, ইবাদত, কান্নাকাটি, আহাজারি, সেগুলো কি নিষ্ফল হয়ে যাবে? হ্যাঁ, সেগুলো নিষ্ফল হয়ে যাবে যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয়, যদি সেখানে আল্লাহর অনুমোদন না থাকে। যতই রোনাজারি করেন, যতই কান্নাকাটি করেন, যত সংখ্যক মানুষকে নিয়ে আপনি ওই আয়োজনটা করেন, যত আকর্ষণীয় পদ্ধতিতে হোক, কিন্তু সেটা আল্লাহ কখনোই গ্রহণ করবেন না। শাব্দিক অর্থে আমরা জানি বিদআত অর্থ হলো নতুনত্ব। বিদআত অর্থ কি? নতুনত্ব, নতুন কিছু সৃষ্টি করা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে। এরপর আমরা জানব যে বিদআত অনেক ধরনের হতে পারে।
বিদআত অনেক ধরনের হতে পারে, তার মধ্যে একটা বিদআত হলো আল বিদআতুল হাকিকিয়াহ, প্রকৃত বিদআত, যেটা হচ্ছে অরিজিনাল খালিস পিওর বিদআত। সেটা কি? সেটা হলো যার সমর্থনে শরীয়তের কোনো দলিল নেই। আমাদের সমাজে এমন অনেক আমল আছে না, সেগুলোর পরিচয় আমরা কিছুটা তুলে ধরবো যে বিদআত কোনগুলো কোনগুলো। না আল্লাহর কিতাব, না তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, অর্থাৎ কোরআন এবং হাদিসে তার কোনো প্রমাণ নেই এমন অনেক কাজ। না ইজমার কোনো দলিল, না বড় বড় ইমামগণ এর পক্ষে কোনো মত দিয়েছেন, যেমন ইমাম আবু হানিফা, যেমন ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, এইরকম বড় বড় ইমামরা না এর পক্ষে সমর্থন দিয়েছেন, মত দিয়েছেন। না এমন কোনো দলিল পেশ করা যায় যা বিজ্ঞজনের নিকট গ্রহণযোগ্য, না সংক্ষিপ্তভাবে না বিস্তারিতভাবে। এর জন্য নাম দেওয়া হয়েছে বিদআত, অর্থাৎ নতুনত্ব। কেননা তা মন গড়া, শরিয়াতে যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, অর্থাৎ পূর্বের কোনো দৃষ্টান্ত নেই যে এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অথবা সাহাবীরা করেছে, অথবা তাবেঈরা করেছে, অথবা অন্যান্য কেউ করেছেন, এই রকম কোনো বিদআত নেই। যেমন আমরা দেখি যে অনেক অঞ্চলে আজানের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা হয়ে থাকে। দেখবেন বিভিন্ন অঞ্চলে আসসালাতু আসসালাম, আজান দিবে এর আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম অনেক মানে সুন্দর সুন্দর করে কথা বলে থাকে। বাস্তবিক অর্থে দেখতে এগুলো সুন্নাত বা নেকির কাজ মনে হচ্ছে, কিন্তু এর প্রমাণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে? সাহাবীদের থেকে আছে? আপনি নামাজের মধ্যেই তো বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে আগে বলার দরকার কি? এরপরে আজানের পরে আপনার প্রথম কাজ কি বলেন তো? আজানের পরে প্রথম কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা। এরপরে আপনি আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটি পাঠ করবেন। তাহলে দেখেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি তো রাসূলের নামে দরুদ পাঠ করছি, আর আল্লাহ তো বলছে রাসূলের নামে দরুদ পাঠ করো। হ্যাঁ, আপনি দরুদ পাঠ করবেন, কিন্তু এই পদ্ধতিতে দরুদ পাঠ সাহাবীদের জামানায় ছিল না, তাবেঈদের জামানায় ছিল না, এজন্য এটাই হয়ে যাবে বিদআত, এটা পরিত্যাজ্য হয়ে যাবে। এরপর আমরা দেখি বাস্তব হলেও সত্য, এখানে আমরা কাউকে আক্রমণাত্মকভাবে বলবো না, কষ্ট দেওয়ার জন্যই বলবো না, কষ্ট দেওয়ার জন্যও বলবো না। শবে বরাতকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রকার ইবাদতে লিপ্ত হওয়া, যেটার প্রমাণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাই নাই, আমরা যেটার প্রমাণ সাহাবীদের জামানা থেকেও পান নাই। আমরা যেখানে দেখতে পাই যে সৃষ্টির যারা সেরা মানুষ সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন যে রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে, এইরকম ইবাদত তারা কখনোই করেন নাই যেটা আমরা করে থাকি, এগুলো হয়ে যাবে বিদআত। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দোহাই দিয়ে তার দিবস, জন্ম দিবস উদযাপন করা। আচ্ছা বলেন তো, আমরা কি রাসূলকে বেশি ভালোবাসি, নাকি যারা তার পাশে চলাফেরা করেছেন, তার সাথে চলাফেরা করেছেন, তারা বেশি ভালোবাসতো? আচ্ছা বলেন তো, এইরকম কি কোনো প্রমাণ আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তার জন্মদিবস পালন করেছেন? আচ্ছা, আবু বকর দূরের লোক, শ্বশুর বাদ দিলাম, তার স্ত্রীরা কি তার কখনো জন্মদিবস পালন করেছে? আচ্ছা, স্ত্রীও দূরে, তার সন্তানরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা এরা কি কখনো জন্মদিবস পালন করেছে? না, কখনোই করেন না। এই জন্য এগুলা হয়ে যাবে বিদআত। এখন বর্তমান সমাজের বাস্তবতা এই যে দেখা যাচ্ছে এখানে রাসূলের প্রতি আপনি মহাব্বত পোষণ করছেন, ভালোবাসা প্রদর্শন করছেন, এটা কি একদিনের জন্য? একদিনের জন্য না, এটা একদিনের জন্য না, প্রত্যেক দিনের জন্য আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রমাণ হবে আপনার মুখে দাড়ি, এটা কার সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি ডান হাতে পানি পান করছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাই রাসূলকে ভালোবাসা। আজান হচ্ছে, আপনি তার নামে দরুদ পাঠ করছেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আপনি টাকনুর উপরে পায়জামা পরছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আপনি ব্যবসা বাণিজ্যে সত্যবাদিতা অবলম্বন করছেন, মানুষকে ঠকাচ্ছেন না, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। নাকি একদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জশ্নে জুলুস করে, হাজার হাজার লোক করে, খাওয়া দাওয়া করে, ইত্যাদি করে, এগুলোর কি কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। দ্বিতীয়ত আমরা বলবো যে স্থান, সময়, পদ্ধতিগত বিদআত,
আল বিদআতুল ইদাফিয়্যা, এটা হচ্ছে যে কীরকম, যেমন আজানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা সুন্নাত, কিন্তু যদি আমি সেটা আজানের আগেই পাঠ করে ফেলি, বাস্তবিক দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা তো আমি রাসূলকে ভালোবেসে পাঠ করলাম, কিন্তু এর প্রমাণ যেহেতু নেই, প্রমাণ আছে কিসের, পরে পাঠ করতে হবে, আগের প্রমাণ নেই, এই জন্য এটা বিদআত হয়ে যাবে, বাড়াবাড়ি হয়ে যাবে। এরপর আমরা দেখব যে 5 ওয়াক্ত সালাতের পূর্বে ও পরে সর্বমোট 12 রাকাত, যাকে সুনানুর রাওয়াতে বলা হয়, সুন্নাত নামাজ রয়েছে, তা জামাতবদ্ধ ছাড়াই একাকী আদায় করা শরীয়ত সম্মত। আচ্ছা, জোহরের আগে কয় রাকাত সুন্নাত রয়েছে? 4 রাকাত। এটা কিভাবে পড়তে হয়? একাই পড়তে হয় নাকি জামাতবদ্ধভাবে? এখন আপনি যদি মনে করেন যে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ নেকি সওয়াব, মানে আপনি যদি মনে করেন যে আমি তাহলে 27 গুণ নেকি বেশি সওয়াব নেব, এখন আপনি, আল্লাহ বিধিবদ্ধ বিধান নাজিল করেছে যে ফরজ নামাজগুলো শুধুমাত্র জামাতে আদায় করতে হবে। এখন আপনি নিজে নিজে বুদ্ধি করলেন যে আমি সুন্নাত নামাজগুলোও জামাতের সাথে আদায় করব, এটাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, গ্রহণ করবেন না। কারণ পদ্ধতিটা চূড়ান্ত বর্ণনা করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং সেভাবে আমাদেরকে সেটা আদায় করতে হবে। মৃত ব্যক্তির জন্য শোক পালন করা 3 দিন জায়েজ রয়েছে। কয় দিন জায়েজ রয়েছে? 3 দিন। নারীদের জন্য তার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করবে, তার ইদ্যত পর্যন্ত। কিন্তু আপনি প্রতি বছর, প্রত্যেকটা বছর আপনি তার জন্য শোক দিবস পালন করলেন, এটাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। এটাও হয়ে যাবে বিদআত। আমরা এগুলো পরিহার করব। এখানে একটা হাদিস আমরা উল্লেখ করব, খুব সংক্ষিপ্ত একটা হাদিস, যে বাইনান নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইদা হুয়া বিরাজুলিন কাইমি। আমরা সংক্ষেপে বলি যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তো এমন সময় দেখলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ও বসছে না, সবাই বসে আছে, ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করলেন যে তার কি হয়েছে? উত্তরে বলা হলো সে হলো আবু ইসরাইল, তার নাম হলো আবু ইসরাইল। সে মান্যত করেছে, কি প্রতিজ্ঞা করেছে যে দাঁড়িয়ে থাকবে, বসবে না। সে এটা নিজের জন্য আবশ্যক করে নিয়েছে। আচ্ছা, কারো সাথে কথাও বলবে না, কোনো ছায়াও গ্রহণ করবে না, নিজে থেকে সে এটা প্রতিজ্ঞা করেছে। সে বসবে না, না বসাটাকে সে নেকির কাজ মনে করছে। কেন বসবে না? তার পিছনে উদ্দেশ্য রয়েছে। এরপরে কারোর সাথে কথা বলবে না, না কথা বলাটাকে সে নেকির কাজ মনে করেছে। কোনো ছায়াও নিবে না, ছায়া নিলে মনে হচ্ছে যে তার ইবাদতটা কমতি হয়ে যাচ্ছে, এই জন্য কোনো ছায়াও নিবে না, অর্থাৎ কোনো এই ছায়া জায়গাতে সে দাঁড়াবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তাকে নির্দেশ দাও, সাহাবীদেরকে বলেন যে তাকে নির্দেশ দাও, সে যেন ছায়া নেয়, সে যেন কথা বলে, এবং সে যেন বসে পড়ে, এবং সে যেন তার রোজা পূর্ণ করে। অর্থাৎ সে মনে করলো যে আমি রোজা রেখে ছায়াতে যদি থাকি তাহলে আমার রোজা মনে হয় ঢিলা হয়ে গেল, কমজোর হয়ে গেল, এরকম মনে করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাঁড়িয়ে থাকাটাকে ইবাদত গ্রহণ করেননি। দাঁড়িয়ে থাকা ইবাদত কখন হবে? যখন আপনি নামাজে আছেন তখন আপনি দাঁড়িয়ে থাকেন, তখন আপনার এটা ইবাদত হবে, তখন আপনি নেকি পাবেন। আর আপনি নিজে নিজেই রোদ্রে গিয়ে দাঁড়ালেন যে আমি ইবাদতের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি, সেটাকে আল্লাহ গ্রহণ করবে? সেটা আল্লাহ গ্রহণ করবেন না। কর্মে বাস্তবায়ন এবং বর্জনের দিক দিয়ে বিদআত 2 প্রকার। কাজের ক্ষেত্রে এটা বর্জন এবং গ্রহণের দিক দিয়ে 2 প্রকার। সেটা 1 নম্বর হচ্ছে, ইহা এমন কর্মকে বলা হয় যা ইসলামী শরীয়ত সমর্থিত বা ইসলাম এটাকে অনুমোদন করে, আর যেটা ইসলাম অনুমোদন করে না সেটা মানে পরিহার করাই উত্তম। যেমন, অথচ উক্ত কর্মের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়। বিদআতিরা এই প্রকার বিদআত সবচেয়ে বেশি করে থাকে। যেমন শবে বরাতের নিয়তে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে 100 রাকাত সালাত আদায় করা, শবে মেরাজের নিয়তে 27 রজবের রাতে ইবাদত করা, ঈদ মিলাদুন নবী পালন করা সহ বিভিন্ন দিবস পালন করা, যা কোরআন ও সহিহ হাদিস বিরোধী। আমরা দেখতে পাই আমাদের সমাজে একটা নামাজ রয়েছে যে সালাত আলফিয়া, 100 রাকাত নামাজ, 1000 রাকাত, 100 রাকাত নামাজ, কিন্তু ওই নামাজে 1000 বার এই সূরা ইখলাস পাঠ করা লাগবে, অর্থাৎ প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করতে হবে। মানে সারা জীবনের মধ্যে একবার না একবার এই নামাজটি পাঠ করতে হবে।
এই হাদিসটি প্রকৃতপক্ষে জাইফ বা দুর্বল হাদিস, এই জন্য এটা আমরা গ্রহণ করা থেকে বিরত থাকি। 2 নম্বর বিদআত হচ্ছে বর্জন করা। আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা আপনি বর্জন করছেন, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে আপনি গ্রহণ করেছেন। যেমন আল্লাহ শুকুরের মাংস খাওয়াকে হারাম করেছেন, আপনি সেটাকে যদি গ্রহণ করেন সেটা পাপের কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা গরুর মাংস খাওয়াকে, ছাগলের মাংস খাওয়াকে, উটের মাংস খাওয়াকে হালাল করেছেন, আপনি এখন সেটাকে বর্জন করছেন। যেমন হিন্দুরা এটাকে বর্জন করে থাকে, এখন আপনি সেটাকে বর্জন করছেন। কেন? যে আমি পশুকে জবাই করব না, পশুর মাংস খাবো না, পশুকে কষ্ট দেওয়া হবে, সেটা হয়ে যাবে বিদআত। আপনি যদি মনে করেন যে আমি এই পশু খাওয়া থেকে বিরত থাকব, এটা নেকির কাজ, তাহলে সেটা হয়ে যাবে বিদআত। বিদআতের আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে, আমরা আরেকটু বলবো যে পদ্ধতিগত বিদআত। সেই পদ্ধতিগত বিদআত হলো কি? আল্লাহর কাছে দোয়া করা, এটা আল্লাহ খুব বেশি চায়, কিন্তু এটা কখন করবেন? যেমন 5 ওয়াক্ত নামাজের পর ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে দোয়া করা, এটা হচ্ছে বিদআত। কিন্তু এই দোয়া করাটাই, এই হাত তোলাটাই তখন জায়েজ, তখন সুন্নাত, যখন আপনি একাই আছেন, বিপদে আছেন। ইমাম সাহেব জুমার নামাজে বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করছে, তখন আপনি হাত তুলে দোয়া করুন। এরপরে আপনি কাবা শরীফের সামনে দাঁড়ায় আছেন, সেখানে হাত তুলে দোয়া করুন। বেতের নামাজ পড়ছেন, সেখানে আপনি ইমাম সাহেবের সাথে হাত তুলে দোয়া করুন। এই সবগুলোর রেফারেন্স কোরআন এবং হাদিসের মধ্যে আমরা পেয়ে থাকি। এই জন্য এগুলো হচ্ছে সুন্নাত। ফরজ নামাজের পরে, ঈদের নামাজের পরে, জানাজার নামাজের পরে, এখানে আমরা অন্ততপক্ষে দেশে না শিখলেও বিদেশে এসে আমরা এগুলো শিখেছি। সৌদি আরবে এর বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, স্থানগত বিদআত হচ্ছে কি? কেউ যদি মনে করে মসজিদে আমি ইতিকাফ করব না, ইতিকাফের স্থান কোথায়? মসজিদ। আমি মসজিদে ইতিকাফ করব না, ইতিকাফ করব বাসায়, তাহলে সেটা কি তার গ্রহণযোগ্য হবে? সেটা গ্রহণযোগ্য হবে না। আমাদের দেশের মানুষ বিদআতকে 2টি ভাগে ভাগ করে থাকে। একটা বিদআত হলো বিদআতে হাসানা, একটা বিদআত হলো বিদআতে সাইয়্যা। এই যে একটু আগে বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জন্মদিবস পালন করা বা বিভিন্ন সুন্দর সুন্দর নেকির কাজ করা, এগুলোকে আমরা বিদআতে হাসানা বলে থাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা দিন খুতবাতে বলতেন, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। ইমাম সাহেবরা বলেন না জুমার খুতবায় যে প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা, প্রত্যেক বিদআতই হলো খারাপ, এর পরিণতি ভয়াবহ। তো বিদআত যত ধরনের হোক, কোনোটাই আল্লাহ তাআলা গ্রহণ করেন না, এর মাধ্যমে আমরা নেকি পেতে পারি না। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করে আমাদের আলোচনা ইনশাল্লাহ ইতি টানব, সেটা হলো যে আপনি কেন বিদআত বর্জন করবেন, বিদআতের ভয়াবহতা বা এর কুপ্রভাব। আমরা দেখব যে বিদআতির কোনো আমল আল্লাহ কবুল করবেন না। বিদআত করার মাধ্যমে আল্লাহর নাজিলকৃত কোরআনকে অসম্পূর্ণতা প্রমাণ করেন। কথাটা ভালো করে বুঝে দেখেন। আপনি যখন দিনের মধ্যে নতুন একটা আমল চালু করলেন, ইবাদত চালু করলেন, তখন আপনি এটা প্রমাণ করলেন যে দিন পরিপূর্ণ নয়। অথচ বিদায় হজের ভাষণে আল্লাহ কি বলে দিয়েছেন? যে আজকের দিন আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। 1 নম্বর হলো আপনি প্রমাণ করলেন যে আল্লাহ রাসূল যে দিন নিয়ে এসেছিলেন সেই দিন অপূর্ণাঙ্গ, অর্থাৎ এটা কিয়ামত পর্যন্ত বিভিন্ন সময়ে আধুনিক যুগে এটা পরিমার্জিত হতেই থাকবে। 2 নম্বর আপনি প্রমাণ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে পরিপূর্ণ রেখে যান নাই। 3 নম্বর আপনি প্রমাণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব যথাযথভাবে পালন করে যান নাই। দেখেন কতগুলো কুপ্রভাব রয়েছে। 4 নম্বর হলো এর মাধ্যমে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলেন, ছোট করলেন। কীরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেন নাই বেশি, আমাদের ইমাম সাহেব, আমাদের হুজুর, আমাদের ওস্তাদ, আমাদের মাওলানা আজকের দিনে ইজতিহাদ করে, গবেষণা করে আজকের দিনের জন্য যেটা প্রযোজ্য এই রকম তিনি ইবাদত সৃষ্টি করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অপমান করলেন। এই সকল কারণে
আল্লাহ তাআলা আপনার কোনো ইবাদত কবুল করবেন না। 1 নাম্বার পয়েন্ট কি, বিদআত করলে আল্লাহ তার কোনো ইবাদত কবুল করেন না। সেটা যত মানুষে করুক, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করুক, সেটা যত সুন্দর পদ্ধতিতে হোক, সেটা যত আকর্ষণীয় মোড়কে হোক, সেটা যত চাকচিক্যময় হোক, সেটা আল্লাহ কখনোই কবুল করেন না। 2 নাম্বার কথা হলো, বিদআত করলে তাওবার সুযোগ থাকে না। আল্লাহ তাআলা বিদআতির তাওবা কবুল করেন না। একজন কাফেরের চাইতে একজন বিদআতি বেশি ভয়ঙ্কর। কারণ একজন কাবিরা গুনাহকারী, যে কাবিরা গুনাহ করছে, কাফের, সে আল্লাহকে বিশ্বাস করে না। কখনো সে তার পরিবর্তন এভাবে বুঝতে পারে, জীবন আর এভাবে কতদিন চলতে পারে, অন্যায় করেছি অনেক, আল্লাহকে বিশ্বাস করি নাই, নামাজ রোজা করি নাই, তার একটা সময় অনুতপ্ত, অনুশোচনা আসে তার অন্তরে। কিন্তু একজন বিদআতি, সে বিদআতটাকে করে থাকে ভালো নিয়তে, ভালো উদ্দেশ্যে, ইবাদত মনে করে, নেকির আশায়। তার এটা কখনোই হুঁশ আসে না, চিন্তা ফিকিরে আসে না যে আমি এই কাজটা ভুল করছি। কিন্তু কাফের, একজন কাবিরা গুনাহকারী, সে চিন্তা করে এভাবে আর কতদিন আমি চুরি চামারি করতে পারি, জেনা ব্যভিচার করতে পারি, হারাম কাজ করতে পারি, হারাম রিলেশন করতে পারি, তার একটা ফিরে আসার সুযোগ থাকে। কিন্তু একজন বিদআতি, তার কি সুযোগ থাকে? সুযোগ থাকে না। কেন? সে ওই কাজটাকে ভালো মনে করেই করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন সাহিবি বিদআহ। আল্লাহ তাআলা বিদআতীদের জন্য একটা তাওবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেন, মানে তাদের তাওবা করার সুযোগ থাকে না, তারা বুঝতে পারে না যে হ্যাঁ তারা ভুলের মধ্যে আছে। 2 নাম্বার, বিদআত করলে আপনি যে ক্ষতির সম্মুখীন হবেন সেটা হলো যে বিদআত পরিহার না করা পর্যন্ত আল্লাহ আপনার তাওবা কবুল করবেন না। আপনার অনুশোচনা এসেছে, আপনি তাওবা করুন, আল্লাহর কাছে অনুতপ্ত হন যে আল্লাহ আমি এই কাজটা নেকির উদ্দেশ্য করছিলাম, সেটা বিদআত হয়েছে, আমি আগে জানতাম না, এখন জানছি, এখন থেকেই আমি সেটা বর্জন করলাম, পরিহার করলাম। 3 নাম্বার, খুব ভয়ঙ্কর কথা, আপনি যদি বিদআত করেন, আগে কি বলেছি, এর মাধ্যমে আপনি রাসূলকে অপমানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন কাকে? আপনাকে না। তার যারা সঠিক উম্মত ছিল, সেইভাবে তাকে যারা ভালোবেসেছে, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন। আপনার সেই হাউজে কাউসারের পানি পান করা থেকে আপনি বঞ্চিত হবেন, সেই পানি আপনি কখনোই পান করতে পারবেন না। অথচ সেই পানি পান করলে মানুষ একটু পানির জন্য সেই দিন হাহাকার করবে, চিৎকার চেঁচামেচি করবে, ছুটাছুটি করবে, সমস্ত আমলের মাধ্যমে হলেও একটু পানি পান করতে চাইবে। কিন্তু সেই দিন পানি আপনি পান করতে পারবেন না। ওই পানি, হাউজে কাউসারের পানি পান করলে আপনি আর কখনোই পিপাসার্ত হবেন না। যেই পানি মধুর চেয়েও মিষ্টি, যেই পানি দুধের চেয়েও সাদা, এই পানি আপনি মিশকের চাইতেও সুগন্ধিময়, এই পানি আপনার কপালে জুটবে না। জান্নাতি এই পানি, অমীয় পানি আপনি পান করতে পারবেন না। একটা হাদিস আমরা এখানে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের নিকট পৌঁছে যাব। কে পৌঁছে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি সেখানে নামবে এবং তার পানি পান করবে, সে আর কখনো পিপাসিত হবে না। আল্লাহ রাসূল বলছেন, কতিপয় লোক আমার নিকট আসতে চাইবে, আমি তাদেরকে চিনি এবং পানি দেওয়ার চেষ্টা করব, প্রস্তুতি নিব, তারাও আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে। অতএব আমার ও তাদের মধ্যে পর্দা পড়ে যাবে, একটা প্রতিবন্ধক পর্দা পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত, তাদেরকে পর্দা দেওয়া হলো কেন? পর্দা মানেই বাধা দেয়া। আপনিও পানি পান করতে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনিও চিনেন, তিনিও আপনাকে চেনেন, এমত অবস্থায় একটা বাধা পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। তখন বলবে যে তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে যে আপনি জানেন না যে তারা আপনার পরে, আপনার মৃত্যুর পরে কি তৈরি করেছে, কি আমল করেছে? বলেন তো সেই আমলটা কি? তারা বিদআত করেছে। এই বিদআত করার কারণে, নতুনত্ব সৃষ্টি করার কারণে আপনি সেখানে গিয়েও আশাহত অবস্থায় ফিরে আসবেন, পানি পান করতে পারবেন না। 4 নাম্বার হলো বিদআতি ব্যক্তি অভিশপ্ত। একজন বিদআতকারী জেনে শুনে ওই ব্যক্তি অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে বা কোনো নব আবিষ্কারকারীকে আশ্রয় দিবে,
আপনি বিদাত করছেন না, কিন্তু বিদাত যে করে তাকে আশ্রয় দিচ্ছেন, তার সাথে সখ্যতা আছে, ভালোবাসা আছে, সুসম্পর্ক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার উপর আল্লাহ এবং সকল ফেরেশতা ও সকল মানুষের লানত, অভিশাপ রয়েছে। সুতরাং আমরা এই বিদআত করা থেকে বিরত থাকব। 5 নম্বরে, বিদআতির নিকট যাওয়া ও তাকে সম্মান করা ইসলামকে ধ্বংস করার শামিল। ইসলামকে ধ্বংস করার শামিল। এরপরে 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হতে বিদআতিদের দূরত্ব বাড়তেই থাকবে, অর্থাৎ আল্লাহর নৈকট্য সে পাবে না। যদিও সে মনে করছে যে আমি অনেক ইবাদত করছি, কিন্তু অনেক ইবাদত করেও আল্লাহর কাছাকাছি না যেয়ে তার দূরত্ব বৃদ্ধি হতেই থাকবে, আল্লাহর কাছাকাছি সে যেতে পারবে না। 7 নম্বর হলো বিদআতি ব্যক্তি বিদআত ইসলামী লোকদের মাঝে দুশ্মনী, ঘৃণা, বিভেদ ও বিভক্তি সৃষ্টি করে। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 8 নম্বর হলো বিদআত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত প্রাপ্তি হতে বাধা প্রদান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ব্যতীত কেউ কি জান্নাতে যেতে পারবে? কেউ জান্নাতে যেতে পারবে না, যত বড় আবেদন। আচ্ছা দেখেন, আপনি অনেক ইবাদত করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করছে না। আগের হাদিসে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। আর এই হাদিস আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুপারিশ করবেন না, তার জন্য সুপারিশ করবেন না। 9 নম্বর হলো বিদআত সহিহ সুন্নাহকে বিতাড়িত করে ও তার স্থলাভিষিক্ত হয়। বিদআত কিভাবে সুন্নাহকে তাড়িয়ে দেয় তার একটা প্রমাণ হলো আমাদের দেশে ফরজ নামাজ শেষে, আচ্ছা বলেন তো, ফরজ নামাজ শেষে জিকির আজকার আছে না? দোয়া আছে না? আমাদের দেশে কি এগুলো পাঠ করা হয়? সালাম ফিরা হলো ডান দিকে বাম দিকে, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরপরে 30 সেকেন্ডে মুনাজাত শেষ। 30 সেকেন্ডে কি মুনাজাত শেষ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম ফিরা হলেই কোন হাদিসে এসেছে আল্লাহু আকবার বলবে, কোন হাদিসে এসেছে আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আপনি বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। খালি হুজুরকে বলার জন্য বলা হয়েছে? সবার জন্য বলা হয়েছে। তো আমরা কি করি? আমরা সবাই বলি নাকি শুধু ইমাম সাহেব বলে? শুধু ইমাম সাহেব বলে। আচ্ছা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে জান্নাতে সে ব্যক্তি চলেই গেছে, একমাত্র বাধা হচ্ছে তার মৃত্যু। অথচ আমরা কি এগুলো পাঠ করি? যেগুলোর ব্যাপারে একেবারেই সহি হাদিস রয়েছে, নিরেট, কোনো ঝামেলা নেই, কোনো সন্দেহ নেই, এগুলো আমরা না করে একটু এই 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য, 30 সেকেন্ডের জন্য হাত তুলে দোয়া করে নেই, মোনাজাত করে নেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করেন নাই, সাহাবীরাও করেন নাই, তাবেঈরাও করেন নাই। আচ্ছা, কেউ কেউ বলে থাকেন যে তাবেঈরা কেউ কেউ করেছেন, তো এই বিষয়টা কি ঐক্যমত নাকি ইখতিলাফ রয়েছে? ইখতিলাফ রয়েছে। কিন্তু নামাজের পরে যে আজকারগুলো, যেমন আয়াতুল কুরসি পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করা, এগুলোর ব্যাপারে কি কাউকে দ্বিমত রয়েছে না? সবাই একমত। হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি সবাই একমত। অথচ আমরা এগুলো পরিহার করে থাকি। দেখেন একটা জিনিস, একটা বিদআত যেখানে থাকে সেখানে একটা সুন্নাতকে তাড়িয়ে দেওয়া হয়। আর আপনি যদি একটা মৃত সুন্নাতকে ফিরিয়ে আনেন তাহলে 50 জন শহীদের সওয়াব আপনি পাবেন। মোনাজাত কথাটা আরবি কথা, মোনাজাত শব্দটি আরবি শব্দ। মোনাজাতের অর্থ হলো চুপে চুপে বলা, কানে কানে বলা। আপনি কি যখন মোনাজাত করছেন চুপে চুপে বলছেন নাকি কানে কানে বলছেন? চুপে চুপেও বলেন না, কানে কানেও বলেন না, আপনি জোরে জোরে বলছেন। তাহলে এটা কি মোনাজাত হলো? এটা মোনাজাত হলো না। মোনাজাত করার মাধ্যমে অনেক ক্ষতি রয়েছে। আপনি 10 মিনিট আল্লাহর কাছে দোয়া করতেন, অনেক কিছু চাওয়া পাওয়ার ছিল, অনেক কিছু কথা আপনার বলার ছিল আল্লাহকে, ইমাম সাহেব সেটা 1 মিনিটে কি করে দিলেন? শেষ করে দিলেন। আপনার কথা কি পূর্ণ হলো? দাবি দেওয়া কি আল্লাহর কাছে পেশ করা মানে পূর্ণ হলো নাকি অসম্পূর্ণ থেকে গেল? অসম্পূর্ণ থেকে গেল। আচ্ছা, যদি দাবি দেওয়া, আপনি কি চান ইমাম সাহেব কি সেটা জানেন? সেটা জানেন না। আপনার কত সমস্যা, কত অভাব, অভিযোগ
কি সমস্যা রয়েছে ইমাম সাহেব কখনোই জানতে পারেন না। আচ্ছা, আপনি ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব কয়জনের জন্য দোয়া করবেন? সবার জন্য। সবার সমস্যা কি ইমাম সাহেব জানে? না। সবার সমস্যা ইমাম সাহেব জানে না, একজন একটা জানে, সবার সমস্যা ইমাম সাহেব জানে না। এই জন্য আচ্ছা, আপনি বিপদে পড়েছেন, আপনার যে এরকম অনুভূতি আবেগ আসবে ইমাম সাহেবের কি আসবে না। আপনি যেভাবে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে আপনি চাইবেন, আপনি কেন মাধ্যম ধরছেন? সরাসরি ডাইরেক্ট আপনি আল্লাহর কাছে চান, সেটাই বেশি গ্রহণযোগ্য। সে কান্নাটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি একেবারেই। যে ব্যক্তি বিদআত করে সে ব্যক্তি নিজের অপরাধী হবে, এবং অন্যকেও যদি সে বিদআত করায় তাহলে তারও গুনাহটা তার আমলনামায় তার ঘাড়ে চলে আসবে। 11 নম্বর হলো বিদআতির অমঙ্গলজনক শেষ পরিণতি ভয় রয়েছে, অর্থাৎ তাওবাহীন অবস্থায় সে মারা যেতে পারে, এরকমটা আশঙ্কা রয়েছে। বিদআতি ব্যক্তি দুনিয়াতেও অপমানিত হয়, আখিরাতেও অপমানিত হয়। আমরা আজকের আলোচনা আর লম্বা করছি না, আমরা এখানেই আলোচনা সীমাবদ্ধ রাখছি। বিদআতের সাথে জড়িত হওয়ার কারণ এটা আলোচনা করে আমরা শেষ করব, এবং এর প্রতিকার। 1 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ সম্পর্কে অজ্ঞ হওয়া। এই অজ্ঞতার কারণে আপনি বিদআতে ডুবে যান। এজন্য আপনার প্রতিকার হলো কোরআন পড়তে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে। 2 নম্বর হলো অতীতের সত্যানুসারী ব্যক্তিগণের মত ও পথের অনুসরণ না করা, মানে গোড়ামি না করা, যে আমার বাবা যেটা করে গেছেন, দাদা যেটা করে গেছেন সেটা, এরকম গোড়ামি না রাখা। অনেকেই বলে থাকেন, কুযুক্তি দিয়ে থাকেন যে হুজুরেরা এখন চেয়ারে বসে ওয়াজ মাহফিল করে, তাহলে এটা বিদআত হয়ে যাবে। এটা চেয়ারে বসলে কি নেকি হবে, এরকম কোনো হাদিস আছে? না বসলেও কি সমস্যা রয়েছে? চেয়ার টেবিলে খাওয়া, এটাতে কি কোনো নেকি আছে? নেকি নাই। নেকির উদ্দেশ্য যদি আপনি কোনো কাজ করে থাকেন তাহলে সেটাই হয়ে যাবে বিদআত। আপনার বাবা তো কোনোদিন প্লেনে চড়েন নাই, দাদা কোনোদিন প্লেনে চড়েন নাই, কোনোদিন সৌদি আরব আসেন নাই, আপনি কেন এসেছেন প্লেনে চড়ে, বিমানে চড়ে আসছেন? আপনি, আপনার দাদা বাবা হয়তো 2-3টা জামা পরেছেন, 1 জোড়া স্যান্ডেল পরেছেন, আপনি কয়টা স্যান্ডেল পরছেন, কতগুলো জামা পরছেন? এগুলো বিদআত হয় না? না, এগুলো বিদআত না, কারণ সে সময় এতগুলো প্রচলন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই চালুনে আটা চেলে, মানে এই চিকন চাউলের রুটি কখনো আল্লাহ রাসূল খান নাই। তাহলে এখন আমরা চিকন চাউলের আটা খাচ্ছি, এটা কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, কারণ সে সময় এত প্রচলিত ছিল না। এখন আমরা পাচ্ছি, কত সুন্দর সুন্দর চাউল পাচ্ছি, আটা পাচ্ছি, এগুলোতে বিদআত হবে না। 3 নম্বর হচ্ছে গোড়ামি না করা, প্রবৃত্তির অনুসরণ না করা। যখন আপনি হকটা জেনে যাবেন তখন থেকে আপনি বিদআতটা ছেড়ে দিবেন। 4 নম্বর হচ্ছে সন্দেহমূলক বস্তুর সাথে জড়িত না থাকা, যে বিষয়টার ব্যাপারে সন্দেহ রয়েছে সেটা না করা, সেটা পরিহার করা। 5 নম্বর হচ্ছে শুধুমাত্র স্বীয় বুদ্ধির উপর নির্ভর না করা, মানে যুক্তিকে প্রাধান্য দিবেন না, প্রাধান্য দিবেন কোরআন এবং হাদিসকে। আপনার যুক্তিতে যদি নাও ধরে, যেমন তায়াম্মুম, ওযুর বিকল্প তায়াম্মুম। এখন আপনি যদি বলেন যে তায়াম্মুম করে মনে প্রশান্তি আসছে না, নামাজ কবুল হলো কি হলো না, এটা আপনার যুক্তি। কিন্তু কোরআন এবং হাদিস বলছে কি, যে ওযু করে নামাজ পড়লেও যে সওয়াব পাবেন, কারণবশত আপনি তায়াম্মুম করে নামাজ পড়লেও ওই সওয়াব পাবেন। ওযু তায়াম্মুমে মাসেহ করা বা ওযুতে মাসেহ করা পায়ের নিচে করতে হয় না উপরে করতে হয়? উপরে করতে হয়, যখন আপনি মোজা পরিধান করে থাকেন। আর আপনি যদি বলেন যে আমি তো পায়ের নিচ দিয়ে হাঁটি, পায়ের উপর দিয়ে তো হাঁটি না, তাহলে পায়ের নিচে আমি মাসেহ করব, এই যুক্তি কি আপনার গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে দিয়েছেন সেভাবে আমাদেরকে করতে হবে। সর্বশেষ বলবো, মন্দ লোকদের সংস্পর্শে না থাকা, যারা বিদআত করে এই রকম লোকদের আশপাশে না থাকা, তাহলে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন এবং আপনার আমলগুলোও শুদ্ধ থাকবে, পরিপক্ক থাকবে, এর মাধ্যমে আপনি উপকার পাবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিদআত থেকে পরিত্রাণ দান করুন, সুন্নাতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।